বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট। প্রথমে জানিয়ে দেব ইসরায়েলের আকাশে ইরানের অজেয় ড্রোন। ইরানের কাছে আত্মসমর্পণের প্রস্তাব পাঠালো নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ। ইরানের নতুন মিত্র হিসেবে যোগ দিল উত্তর কোরিয়া। তেল আবিবের সামরিক সদর দপ্তর গুড়িয়ে দিল ইরান। সমুদ্রের নিচে ইরানের বিশাল জাল, ধরা পড়ল আমেরিকার পারমাণবিক সাবমেরিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে বসেছে এক উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক। একদিকে লেবাননের প্রতিনিধি দল, অন্যদিকে ইসরায়েলের পক্ষ, আর মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র। কিন্তু শুরু থেকেই এই আলোচনা ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও প্রশ্ন। তথ্য অনুযায়ী বৈঠকের আনুষ্ঠানিক লক্ষ্য ছিল সীমান্ত সংঘর্ষ কমানো এবং একটি কার্যকর যুদ্ধবিরতির রূপরেখা তৈরি করা। তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আলোচনার টেবিলে স্পষ্ট কোনো যুদ্ধবিরতির খসড়াই উপস্থাপন হয়নি বলে অভিযোগ উঠেছে। বর্তমানে লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা চরমে। হামলা, পাল্টা হামলা এবং নিরাপত্তা সংকট পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। এই প্রেক্ষাপটে ওয়াশিংটনের উদ্যোগকে অনেকে দেখছেন দ্রুত রাজনৈতিক সমাধানের চেষ্টা হিসেবে, আবার কেউ বলছেন এটি মূলত চাপ কমানোর কূটনৈতিক প্রদর্শনী। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র একদিকে আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, অন্যদিকে বিভিন্ন পক্ষকে আলোচনার টেবিলে রেখে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। তবে সমস্যা হলো যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ও আলোচনার ভাষা একেবারেই ভিন্ন পথে চলছে। হরমুজ প্রণালীর আকাশে টহল দেওয়ার সময় প্রায় $240 মিলিয়ন মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে। ডানাযুক্ত উপগ্রহ নামে পরিচিত এই ড্রোনটি দিনরাত 24 ঘন্টা নজরদারি চালাতে সক্ষম ছিল। এমন খবর যখন কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, ঠিক সেই মুহূর্তে ইরান যুদ্ধ শেষের খুবই কাছাকাছি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন উঠেছে, হঠাৎ করে যুদ্ধ শেষের ইঙ্গিত কেন দিয়েছেন ট্রাম্প? ভিন্ন কৌশলে এগোবে নাকি পরাজয় মেনে নিয়েছেন? মার্কিন নৌবাহিনী জানিয়েছে হরমুজ প্রণালীর আকাশে টহল দেওয়ার সময় MQ-4C টাইটন নামের একটি ড্রোন দুর্ঘটনার শিকার হয়েছে। ড্রোনটি 3 ঘন্টা নজরদারি শেষে ফেরার পথে হঠাৎই জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করে। এটি প্রায় 50,000 ফুট উচ্চতায় ছিল। সেখান থেকে হঠাৎ 10,000 ফুটেরও বেশি নিচে নেমে গিয়েছিল। এরপর সেটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এমন তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট। মার্কিন এই ড্রোন যখন বিধ্বস্ত হওয়ার খবর সামনে আসলো, ঠিক সে সময় যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ শেষের পথে। আমি দেখতে পাচ্ছি এই যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছে গেছে। শ্বাসরুদ্ধকর এক আকাশ অভিযান, যেখানে মুহূর্তের ব্যবধানে বদলে গিয়েছিল একটি বেসামরিক ফ্লাইটের ভবিষ্যৎ। আর মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার দাবি করেছেন এক প্রশিক্ষণ ফ্লাইট। অভিযোগ অনুযায়ী মাঝ আকাশে সেই ভারতগামী ফ্লাইটকে ঘিরে ধরে নাকি মার্কিন যুদ্ধবিমান গুলি চালানোর প্রস্তুতি পর্যন্ত নিয়েছিল। তৈরি হয়েছিল ভয়াবহ যুদ্ধ সাদৃশ্য পরিস্থিতি। সেই সময় আতঙ্কিত ফ্লাইটের কণ্ঠে বারবার শোনা যায়, অনুনয়, গুলি করবেন না, যেন এক অদৃশ্য মৃত্যুর ছায়ার নিচে শেষ বাঁচার আকুতি। ঘটনাটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রশ্ন আর বিস্ময়, কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো আকাশে? নিরাপদ বেসামরিক ফ্লাইট কিভাবে এক মুহূর্তে যুদ্ধের লক্ষ্যবস্তুর মতো হয়ে উঠল? সেই প্রশ্ন এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। পুরো ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নাটকীয়তা, আতঙ্ক এবং অজানা বহু ধোঁয়াশা। ঘটনার সূত্রপাত 28 ফেব্রুয়ারি বলে জানা যায়, যেদিন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা হঠাৎ করে ভয়াবহ রূপ নেয় এবং আকাশ পথে নিরাপত্তা সংকট তৈরি হয়। সেদিনই ফ্লোরিডা থেকে আহমেদাবাদগামী একটি প্রশিক্ষণ ফ্লাইট যাত্রা করছিল, যার দায়িত্বে ছিলেন পাইলট স্যাম রাদারফোর্ড ও কো পাইলট শ্যানন। প্রাথমিকভাবে ফ্লাইটটি ছিল স্বাভাবিক, কিন্তু পশ্চিম এশিয়ার আকাশে শুরু হয় অস্থিরতা। একের পর এক বিমানবন্দর বন্ধ হয়ে যায় এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। এই বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইটটি মাস্কটের দিকে অগ্রসর হয়, যেখানে হঠাৎ করেই আকাশ পথে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেডিও ফ্রিকোয়েন্সিতে ভিড়, নির্দেশনার অনিশ্চয়তা এবং পরিস্থিতির দ্রুত অবনতি, সব মিলিয়ে তৈরি হয় সংকটময় পরিবেশ। ফ্লাইটদের জন্য তখন প্রতিটি সিদ্ধান্ত হয়ে উঠেছিল জীবন মৃত্যুর সমান গুরুত্বপূর্ণ।